কাপাসিয়ায় নেই কোনো গ্যাস, ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, এখন পর্যন্ত পৌরসভায় উন্নীত হয়নি বাংলাদেশের সবচেয়ে ভঙ্গুর যাতায়াত ব্যবস্থা। একটি বিশেষ দলের নাম সামনে চলে আসে, তারা চাঁদাবাজি নিজেদের হাতে তুলে নিয়েছে। ছাত্র জনতা এদেশের আপামর মানুষ বারবার জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। তারা ফ্যাসিবাদী হাসিনা যা রেখে গিয়েছে তার অসমাপ্ত কাজগুলো আজ নিজেদের কাঁধে তুলে নিয়েছে। আমরা এ ধরনের দুর্নীতিবাজকে এখন লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশের সেই 52, 69, 71, 90 সহ সর্বশেষ 2024 পর্যন্ত ছাত্র জনতা এদেশের আপামর মানুষ বারবার জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কিন্তু কোনো সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করে নাই। আমরা 2024-এর পর এই প্রজন্ম প্রবলভাবে চমৎকারভাবে আপনার স্বপ্ন দেখছি। আমরা স্বপ্নের কথাগুলো সবার কাছে উপস্থাপন করছি যে কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদী হাসিনা যখন এখান থেকে পালিয়ে গিয়েছে, এখানকার মানুষের চিন্তার, রাজনৈতিক কালচারের একটি বড় পরিবর্তন হবে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা দেখছি এখনো কারো কারো মাঝে সে চিন্তার পরিবর্তন ঘটে নাই। তারা ফ্যাসিবাদী হাসিনা যা রেখে গিয়েছে তার অসমাপ্ত কাজগুলো আজ নিজেদের কাঁধে তুলে নিয়েছে। ফ্যাসিবাদী সময় আমরা খুন হত্যার রাজনীতি দেখেছি, আজকে আমরা দেখছি পাথর মেরে মানুষ হত্যা করার। আপনারা দেখেছেন? এটা বাংলাদেশের জন্য নির্লজ্জ। নিজের দলে নিজের কর্মীকে শুধুমাত্র চাঁদাবাজির কারণে পাথর মেরে মানুষ হত্যা করা, এটা জুলাই আগস্টের পরে বাংলাদেশে মেনে নেওয়া যায় না। আমরা সিলেটে তাওয়ামিলে দেখেছি তারা পাথরগুলোকে লুটপাট করে বাড়িতে নিয়ে চলে গেছে। এটা কেমন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি? আজকে যেখানে সেখানে যখন চাঁদাবাজের নাম উল্লেখ করা হয় তখন একটি বিশেষ দলের নাম সামনে চলে আসে, তারা চাঁদাবাজি নিজেদের হাতে তুলে নিয়েছে। এমন বাংলাদেশে প্রজন্ম, এই তরুণ প্রজন্ম দেখতে চায় না। আমরা চাই কাদা ছোড়াছুড়ির রাজনীতি বন্ধ হোক, রাজনীতির মধ্যে উদারতা থাকবে, সহনশীলতা থাকবে, সম্মান থাকবে, এমন একটি রাজনীতি জুলাই আগস্টের যে প্রজন্ম তারা দেখতে চায়। আমরা মনে করি এই কাপাসিয়াতে যিনি আপনাদের প্রার্থী হয়েছেন, আমাদের শ্রদ্ধেয় সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব সালাউদ্দিন আইয়ুবী, তিনি ওনার নামের প্রতি যথেষ্ট সুবিচার করেছেন। সালাউদ্দিন আইয়ুবী ভাইকে আমি যখন কেন্দ্রে দায়িত্ব পালন শুরু করেছিলাম, ভাইকে সেক্রেটারি হিসেবে পেয়েছিলাম। সে সময় জানেন যে 2020 সালে করোনা এবং লকডাউন ছিল, 20 এবং 21 সালে ভাই কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। এটা একটি নতুন অভিজ্ঞতা, নতুন পরিবেশ ছিল বাংলাদেশের জন্য, কিন্তু ছাত্র শিবিরের মতো একটি বৃহৎ সংগঠনকে ভাই যেভাবে করে নেতৃত্ব দিয়েছেন, একটি ক্রিটিক্যাল মুহূর্তকে, ক্রাইসিস মুহূর্ত কিভাবে ওভারকাম করতে হয় এটা ভাই খুব ভালো করে জানেন। 1971-এ স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজকে পর্যন্ত আমরা বারবার আশা করেছিলাম এই বুঝি আমাদের রক্ত দেওয়া শেষ হয়েছে। আপনারা দেখে থাকবেন 71 সালের মুক্তিযুদ্ধের পর আমরা ভাবছিলাম চুরি বাটপারি আর মনে হবে না, কম্বল চুরির ঘটনা আপনারা সবাই জানেন। আমরা ভাবছিলাম এরপর মনে খুনাখুনি হবে না। আপনারা রক্ষী বাহিনীর সন্ত্রাসী কাছে আপনারা জানেন সবাই, সেই রাষ্ট্রীয় বাহিনীর গুনখুম আমরা ভেবেছিলাম অন্তত 90 সালের এরশাদের পতনের পর থেকে বোধহয় আর ফিরবে না, কিন্তু আবারও ঠিকই ফিরেছে। এমন ভাবে ফিরেছে সর্বশেষ 24 পর্যন্ত আমরা ফ্যাসিবাদকে দেখেছি, যে ফ্যাসিবাদকে আমরা আবারও পতন করতে হয়েছে হাজার হাজার ভাইয়ের জীবনের বিনিময়ে। আমরা এতদিন দেখেছি যে আল্লাহর বান্দা এমপি হয়, সে দেখবেন এমপি হওয়ার পর থেকে 1 লক্ষ টাকার একটা বাজেট আসছে মনে করেন একটা স্কুলের জন্য, সেটা স্কুলে আসতে আসতে 20,000 টাকা হয়ে যায়, হয় না? আমরা এ ধরনের দুর্নীতিবাজকে এখন লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? সেজন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আজকে অনেক মুরব্বীরা আসছেন, মুরব্বীরা দেখেছেন বাংলাদেশটা বারবার দুঃখে দুঃখে ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে। এবার অন্তত সিদ্ধান্ত নেন যে আমাদের জীবনের এই সময়টা এমনভাবে রেখে যাব, মতামতটা এমনভাবে ব্যক্ত করব, আমার দেশের, আমার এলাকার আর কোনো শিক্ষার্থী কুশিক্ষা অশিক্ষার কারণে ঝরে পড়বে না। আমার দেশের, আমার এলাকার কোনো নাগরিক কর্মসংস্থানের হতাশার কারণে, ক্রাইসিসের কারণে কর্মসংস্থান না পেয়ে সুসাইড করতে হবে না, বিপদে পরিচালিত হবে না। এই নিশ্চয়তা আমরা নিতে চাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এখন যে জোয়ার উঠেছে সত্যের পক্ষে প্রত্যেকটা ক্যাম্পাসে, এখানে উপস্থিত নাগরিকরা এবং অন্যান্যরা যদি সেই জোয়ার সারা দেশে আমরা নিয়ে যেতে পারি, আগামীকাল দেখবেন যখন জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হবে তারপরে আমরা বাংলাদেশে দেখবো এই দেশে এই বিদেশি কালচারের আধিপত্য আমরা থাকতে দিব না ইনশাল্লাহ। অব্যবহার উপযোগী হয়ে গিয়েছে। এই কাপাসিয়ায় নেই কোনো গ্যাস, এই কাপাসিয়ায় ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, এই কাপাসিয়া এখন পর্যন্ত পৌরসভায় উন্নীত হয়নি, এই কাপাসিয়ার যাতায়াত ব্যবস্থা বাংলাদেশের সবচেয়ে ভঙ্গুর যাতায়াত ব্যবস্থা। এই কাপাসিয়ায় অনেক কিছু না থাকলেও কাপাসিয়ায় রয়েছে এখানে মাদকাসক্তের খনি, এখানে বাড়িতে বাড়িতে
কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান না পাওয়া গেলেও আপনি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মাদকের আস্তানা পাবেন। সংগ্রামী ভাইরা, এই মাদকের ছোবলে আক্রান্ত হয় আমার কাপাসিয়ার তরুণরা যখন শিক্ষিত হয়, উন্নত বিশ্বে গিয়ে বিশ্ব জয় করার কথা, তখন তারা মাদকে আক্রান্ত হয়। কাপাসিয়ার এই পুলিশি থানা পাড়ি দিয়ে বাংলাদেশের বড় বড় কারাগারের খোরাকে পরিণত হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, শুধু তাই নয়, একজন যুবক যখন তার বাবার কষ্টার্জিত সম্পদ দিয়ে মাথার গাম পায়ে ফেলে যে বাবা তাকে বড় করে তুলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পাড়ি দিয়ে চাকরির সন্ধানে সে খুঁজে বেড়ায়, কাপাসে এসে তার হতাশ হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। আল্লাহ যদি কবুল করে দাঁড়িপাল্লা মার্কা বিজয়ী হয়, আমরা ছাত্রদের জন্য, যুবকদের জন্য অঞ্চল ভিত্তিক খেলাধুলার মাঠ প্রতিষ্ঠা করে দিব ইনশাআল্লাহ।